সবাইকে নমস্কার। সাংবাদিক বন্ধুরা, গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রপোজাল ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স মিনারেল ডেভেলপমেন্ট গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল। 198 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার। তার মধ্যে ডিগ্রি 105 এবং ডিপ্লোমা 93 জন, অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে, বিটেক করা আছে, তাদের সংখ্যাটা হচ্ছে 105। তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তাদের সংখ্যাটা হচ্ছে 93। ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 198টা পোস্ট, তার মধ্যে ডিগ্রি আছে 105 এবং 93টা রয়েছে আমাদের ডিপ্লোমা। এই এক্সাম ওয়ার্কার করতে ডিএসসি আর্মি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই প্রপোজাল অনুমোদন প্রদান করেছে। আর্মি ডিপার্টমেন্ট 198 ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, ডিগ্রি এবং ডিপ্লোমা, ডিগ্রি 105, ডিপ্লোমা 93 এবং দুটো পোস্টে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট। सबसे बड़े तुम कहना चाहते हैं थैंक यू। हमारी पिछली वीडियो को आप लोगों ने बहुत प्यार दिया। अब जरा समझ में नहीं आ रहा है আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের পোস্ট অফ আন্ডারগ্রাজুয়েট টিচার এন্ড গ্রাজুয়েট টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েশন এন্ড ফিলিং আপ 1566 জন সেটা রিক্রুট করা হবে। আন্ডারগ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566। সম্পূর্ণটা মেয়াদ মিটিং করবে। আপনারা জানেন ট্রেনের মাধ্যমে যারা আমাদের সেখানে পরীক্ষা গ্রহণ করছে মেয়াদ মিটিং, সেই মেয়াদ মিটিং যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আমাদের গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে। গতকাল ক্যাবিনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে এবং মানে গ্রাজুয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো, পোস্ট গ্রাজুয়েশন হতো, তারপর আবার ফিলিং আপ জন্য আসতো। তো বর্তমানে আমরা নির্মাণ করবো গ্রাজুয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। তার মধ্যে আমি আপনাকে পেপার 1 মানে এখানে সেটা তার প্রতিষ্ঠানের স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। টোটাল আজকে যে নিউমেরিটি ফিগারটা আছে সেটা হচ্ছে 1566 1566 আমার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করা হবে। এটা অলরেডি ক্যাবিনেট অনুমোদন দিয়ে দিয়েছে। মেগাবিটি যে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের সাংবাদিক বন্ধু, আমি আপনাকে একটা করে দিচ্ছি, আপনি যে টাকাটা চেয়েছেন The Council of Ministers has এটা পরে বেশ নোটে দিয়ে দেওয়া হয়েছে। The Council of Ministers
teachers is given by consent for creation and filling up 1566 1566 number post of teachers undergraduate হচ্ছে 1099 undergraduate হচ্ছে 1099 and graduate হচ্ছে 467 467 এবং undergraduate হচ্ছে 1099 total 1566 আগে চিঠিটা হয়ে গেল নিউ চিঠিটা হয়ে গেল চিঠি হচ্ছে 1099 এবং নিউ চিঠি হচ্ছে 467 আমাদের যে হচ্ছে 1099 আর চিঠি হচ্ছে 467 ঠিক আছে এটা হচ্ছে টোটাল 1566 ক্রিয়েশন এন্ড ফিলিং আপ নিয়ম এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে। আমরা জানি যে সাংবাদিক বন্ধুরা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল 125টা সিবিএসই এফিলিয়েটেড সারা রাজ্যে সেখানে প্রক্রিয়া চলছে এবং আগে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে proposal for filling up 112 posts of special educator on fixed basis under the education school department. অর্থাৎ এই যে 112 খানা স্পেশাল এডুকেটর সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 200 পোস্ট রিলিজ করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য, কিন্তু এই 200 পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি। গতকাল ক্যাবিনেট 112টা অনুমোদন দিয়েছে, ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই 112 স্পেশাল এডুকেটর এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখবেন যে 112 তার আগে আমাদের 1566 জিটি এবং ইউজিটি টিচার এবং আরডি ডিপার্টমেন্টে 198 ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য 105 এবং 93 টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য চাকরি যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকে ক্যাবিনেটে প্রদান করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে এবং প্রপোজাল ফর creation of 151 number of post of order under home department, jail department 151 জন order সেখানে পোস্ট নিয়োগ করা হয়েছে। খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে। এই নতুন পোস্টগুলো বেরিয়ে হয়েছে 151 জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে। তাদের আমাদের warden W-A-R-D-E-R warden number of post of warden male হচ্ছে 137 and female হচ্ছে 40 male হচ্ছে 137 out of 151 male হচ্ছে 137 এবং female হচ্ছে 40 এই টোটাল 151 warden তাদের পোস্ট রিলিজ হয়েছে দপ্তর থেকে আগামী দিনে শীঘ্রই আবার বিভিন্ন অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদের অনুমোদন দেওয়া হবে। দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চাকরির ক্ষেত্রে গতকাল ক্যাবিনেট মিটিং ছিল, শর্ট ক্যাবিনেট ছিল, বিস্তারিত আমাদের এজেন্ডা খুবই কম ছিল, 10টা এজেন্ডা ছিল, 10টা এজেন্ডার মধ্যে 4টা এজেন্ডাই সেখানে চাকরি সম্পর্কিত। তো আপনাদের মাধ্যমে কাছে যুব সমাজ জনগণকে আমরা অবগত করলাম। সাংবাদিক বন্ধুদের যদি প্রশ্ন থাকে স্পেশাল এডুকেটরের যে আগে 200 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তার মধ্যে কিছু ফিলআপ হয়নি, আপনি সেই ব্যাকলগটাও কি অ্যাড হবে? আজকে যেটা গতকালকে যেটা সিদ্ধান্ত হয়েছে আমি বলেছিলাম পোস্ট ক্রিয়েট হয়েছে কিন্তু রিক্রুটমেন্টটা প্রসেস চলছিল। নতুন করে 112টা অনুমোদন দিয়েছে। আপনি জানেন যে একবার যখন পোস্ট ক্রিয়েট হয়
যদি 1 বছরের মধ্যে সেটা ফিলাপ না হয়, সেটা নতুন করে রিক্রিয়েট করতে হয়। এবং যেহেতু আমি ইংলিশে ছিল, সেখানে একজনকে নিয়ে 112 জনকে আমরা খুব শীঘ্রই তাদেরকে প্রোটেক্ট করা হবে। 2022 সালের বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা ক্লিয়ার করে নিয়েছে। তাদের নিয়োগের ক্ষেত্রে গতকাল ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয়নি স্যারের বিষয়টা নিয়ে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়, এতে করে আমি বলছি আমি গভর্নমেন্টের স্পোকসম্যান। ক্যাবিনেটে যা সিদ্ধান্ত গৃহীত হবে সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করবো, এটাই আমার দায়িত্ব। দপ্তরের মন্ত্রী বা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারির সঙ্গে আলোচনা করে দেখেন যে আমার নেই, অন্য দপ্তর নিয়ে কথা বলবো। যতক্ষণ না পর্যন্ত আমাকে বলা হচ্ছে ততক্ষণ আমি এটা বলতে পারি না, ঠিক আছে? ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে অ্যাডভাইস করলাম। অফিসিয়াল একটা সাথে কথা